রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দিরা কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে ও রব্বে করিম তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি পাপাচার বলে ডাক দিও না, আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতা যুলইয়াউমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাবে। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? তাই তো তুমি তাকিয়ে দেখো জান্নাতুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিলে আল্লাহ বুড়া বাবারা হাত তুলে কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে, পর্দার আড়ালের মা বোনরাও কান্দে। আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে ডুবে দিও এ রব্বি করিম। আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো কার কাছে? কে গো আমাদেরকে মাফ করবে? আল্লাহ আমাদের তো দ্বিতীয় কোনো মাওলা নাই, তাই মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে। হে মালিক, যারা দোয়া চেয়েছেন যারা চান নাই, তুমি তো অন্তর্যামীর আল্লাহ, সকলের দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও, মাকাসিদে হাসানা গুলোকে কবুল করে দাও। ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ কত রোগী হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে, চিৎকার করতে থাকে। আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ সকলকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আবার সহি সালামত আমাদের কুলে তুমি পৌঁছাইতে। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠেছেন আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও, আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে বারবার মা বাবার কথা জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে, নিজের না খাইয়া আমাদের খানার বাবা কাঁধে কোলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে।
এরপরেও কোনো কিছু হাতে দিলে খায় না, আমার জন্য নিয়ে আসছেন আল্লাহ। জনম দুঃখিনী মা, আল্লাহ আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না। আমার সুন্দরী মা, আমার সুন্দরী মা কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ। আল্লাহ মার পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগলো, কখনো মার কলিজায় লাথি মারি, মা ব্যথায় কাতর হয়ে শুয়ে যায়, কখনো বসে যায়, পৃথিবীর কোন মানুষের কাছে কয় না। প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে আল্লাহ, মা মা কারো কাছে বলে না, আল্লাহ বেহুশ হয়ে কলস কি কলস রক্ত প্রবাহিত, দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখে, আল্লাহ আল্লাহ 2টা বছর মাকে ঘুমাইতে দিই, ক্ষুধা লাগছে কান্না করছি আল্লাহ, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে, আমি অসুস্থ হয়ে পড়লে গোটা রাত মা ঘুমাই দেয়, আমার শিউরে বসে মাথায় মধ্যে হাত বুলাইছে, আমাকে তেল মালিশ করছে আল্লাহ। আমি যখন বাড়ি থেকে বিদায় নিতাম, আমার মা দরদ মাখা গদাগুলো দিয়া বিদায় যান, পিছনের দিকে তাকাইয়া দেখি মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, শাড়ির আঁচলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছে, আল্লাহ যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে মা, কিসের রাত 12টায় আওয়াজ দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দিবি, মা দরওয়াজা খুলে কয় ঘরে এ মা তুমি ঘুমাও না, মা ডাক দেয়া কয় না রে না, আমার চোখে ঘুম আসে না, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি ডাকাতের কবল থেকে হেফাজত করি, অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করি। শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথার মধ্যে হাত বুলাই আর বলতো মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিবি রে মা, তোর আব্বাকে আমি পাঠাই দিব। আজকেও তো শ্বশুর বাড়িতে যা, কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয়, আজকেও তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায় না আল্লাহ, কারণ আমার মা যে দুনিয়াতে না। আজকের মোনাজাতে বাবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে আসছে, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। যারাই দোয়া চেয়েছে সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ, সোহেল সাহেবের আম্মা আব্বা সহ সবাইকে তুমি মাফ করে দাও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাও। আমার মা বোনরা যারা হাত উঠে আল্লাহ সকলকে তুমি কবুল করে দাও। এ মালিক, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়ি ওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত, কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ,
পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত ভাগে তুমি ফেরত দাও না। আল্লাহ যাদের হাত কানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাই ওই দিন যে দিন আল্লাহ মালাকুল মউতের হাতে তুমি সুপুর্দ। আল্লাহ দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে আতর গোলাপ দেয়া সাজাইয়া ও জানা আছে না দেশের দিকে নিয়ে রানা আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পড়বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ জুবান দে কলমা শাহাদাত জারি করি। আল্লাহ তোমার হাবিবের তুফাইলে আল্লাহ আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।